এই বৃষ্টি ভেজা মরশুমে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানটা সেরে নিয়ে ঝটাপট পুজো দিয়ে রান্না সেরে ব্যাস চুপচাপ পায়ের ওপর পা তুলে বসে থাকো আর জানালা দিয়ে মাঝে মাঝে বৃষ্টি দেখো। সকাল সকাল স্নান সেরে চলে গিয়েছিলাম পুজো দিতে। এই যে জবা ফুলগুলো দেখছো, সেগুলো কিন্তু সবই আমাদের বাড়ির গাছের ফুল। আজকে রান্না করব কলমি শাক। শাকগুলোকে ভালো করে বেছে জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে চপিং মেশিনটা দেখছো, কত সুন্দর করে শাকগুলো কুচি কুচি হয়ে গেছে। আর এদিকে কুমড়ো কেটে নিয়েছিলাম, ব্যাস। আর এদিকে কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা আর ছিল বেগুন। এখন আমি প্রথমে কলমি শাকটা করে নেব। সামান্য তেল গরম করতে দিয়েছি, তার মধ্যে কালো জিরে, কুচনো রসুন আর কাঁচা লঙ্কা সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা কলমি শাকগুলো দিয়ে দিলাম। এখন কলমি শাকটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো আর লবণ গুঁড়ো। ব্যাস, এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনাটা আটকে বেশ কিছুক্ষণ রেখে দেব। আরে বাবা, আমি তো বেগুনটা দিতেই ভুলে গেছি। আর কি, কলমি শাকটাকে সাইড করে নিয়ে তার পাশে আবার অল্প তেল দিয়ে দিয়েছিলাম বেগুন, হলুদ আর তার মধ্যে দিয়েছিলাম অল্প করে লবণ। আসলে মিষ্টি আর আদিকে সামলে সত্যি বলতে মাথার ঠিক থাকে না বললেই চলে। এই দেখো, আবার পেঁয়াজটাও দিতে ভুলে গেছি। সেই জন্য আবার শাকটাকে, বেগুনটাকে আলাদা করে পেঁয়াজটাকেও ভেজে ঢাকা দিয়ে সব কিছু মিশিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আদি শোনার জন্য মুগ ডাল করে নেব আজকে কুমড়ো দিয়ে। সেই কারণে ভালো করে মুগ ডালটা ভেজে ধুয়ে নিয়ে তার মধ্যে লবণ, হলুদ, কুমড়ো আর সামান্য তেল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে একটা দুটো সিটি মেরে তারপরে ভালো করে সাদা জিরে ফোড়ন দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ডালটাকে ফুটিয়ে নিচ্ছি। আর সবার লাস্টে দিয়ে দেব সামান্য চিনি। এই যে লেবুটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গাছের গন্ধরাজ লেবু। ব্যাস, এরপরে দুপুরে সুন্দর করে থালা সাজিয়ে নিয়ে আমি আর আমার মিষ্টি মাম্মাম খেতে বসে পড়বো। তোমরাও কি খেতে চাইছো? তাহলে অবশ্যই চলে এসো। বৃষ্টি ভেজা দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাত আর তার সঙ্গে কলমি শাক আর কুমড়ো দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে মুগ ডাল। সত্যি ডালটার টেস্টটা এতটাই ভালো হয়েছিল যে আমি আর আমার মিষ্টি মাম্মাম কিন্তু খেয়ে ভীষণ মজা পেয়েছি। তোমরাও যদি খেতে চাও তাহলে ঝটাপট এরকম করে বানিয়ে দেখতে পারো।